ঠাকুরগাঁও সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এই ঠাকুরগাঁও জেলা যে তিনটি আসন রয়েছে এই তিনটি আসনেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই লক্ষ্য করেছিলাম যে ভোটারদের যে উপস্থিতি এই উপস্থিতি আমরা চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে যদি আমরা বলি এই আসনগুলোতে আমরা সব থেকে বেশি যে ভোটারদের লক্ষ্য করেছি যে নারী ভোটার যারা রয়েছে তাদের উপস্থিতি আমরা কিন্তু সকাল থেকে ব্যাপকভাবে লক্ষ্য করেছিলাম। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম মাঠ পর্যায়ে কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটাও কিন্তু ছিল। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও যে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা বেসরকারিভাবে ঠাকুরগাঁও 1 আসনের যে 1, 2 এবং 3টি আসন রয়েছে এই 3টি আসনের বেসরকারিভাবে কিছু ফলাফল পেয়েছে। এখানে ঠাকুরগাঁও 1 আসনে যিনি বিএনপির মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে বেসরকারিভাবে 2,36,308 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছেন। এর পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী ছিল কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঠাকুরগাঁও যে জামাত ইসলামের প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 1,38,939 ভোট। এছাড়া ঠাকুরগাঁও 2 আসনে কিন্তু কিছুক্ষণ আগে এবং যে 3 আসন রয়েছে এই 3 আসনে কিন্তু বেসরকারিভাবে ঘোষণা এসেছে এবং কি এখানে 2 আসনের যে ধানের শীষে প্রার্থী ছিল ডাক্তার সালাম তিনি 1,21,017টি ভোট পেয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার যে জামাত ইসলামের প্রার্থী আব্দুল হাকিম তিনি কিন্তু পেয়েছেন 1,15,760টি ভোট পেয়েছেন। এছাড়াও ঠাকুরগাঁও 3 আসনের কিন্তু এখানে কিছুক্ষণ আগে বেসরকারিভাবে যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা হয়েছে। এটি এখানে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন জাহিদুর রহমান তিনি এখানে ভোট পেয়েছেন 1,32,797টি এবং কি যে জামাত ইসলামের প্রার্থী রয়েছেন মিজানুর রহমান তিনি পেয়েছেন 91,934 ভোট। আমরা যদি এটুকু বলতে পারি যে ঠাকুরগাঁও 3টি আসনেই যে বিএনপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে জয়লাভ করেছেন। বেসরকারিভাবে কিছু না সেটি ঘোষণা হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে সরকারিভাবে সেগুলো ঘোষণা হবে। আমরা এখন রয়েছি যে জেলা রিটার্নিং কর্মকর্তার এখানে আমরা লক্ষ্য করছি যে যেসব যারা বিজয়ী হয়েছেন প্রার্থীদের প্রতিনিধিরা কিন্তু এখানে রয়েছেন। এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করেছি যে জেলা প্রশাসক আছেন জেলা রিটার্নিং কর্মকর্তা উনি এখানে কিছুক্ষণ পরেই অথবা আনুষ্ঠানিকভাবে তিনি এটি ঘোষণা করবেন। এর পাশাপাশি আমরা যদি আপনাকে জানিয়ে রাখি যে এই ঠাকুরগাঁও যে 3টি সংসদীয় আসন রয়েছে এই 3টি সংসদীয় আসনে আমরা লক্ষ্য করেছি যে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কি সকাল থেকেই মাঠ পর্যায়ে যে ভোটের কেন্দ্রগুলো ছিল সেখানে আমরা লক্ষ্য করেছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতোই ছিল। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপারের পাশাপাশি এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা সহ যেসব প্রতিনিধিরা ছিলেন যারা প্রার্থী বিজয়ী হয়েছেন তাদের প্রতিনিধিরা এখানে এসেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে সরকারিভাবে কিন্তু যে বিজয়ী যেটি বেসরকারি ফলাফল ছিল সেগুলো কিন্তু কিছুক্ষণ পরেই সরকারিভাবে সেগুলো এখানে ঘোষণা করা হবে। আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই 3টি আসনে কিন্তু 417টি কেন্দ্র ছিল। এর পাশাপাশি ঠাকুরগাঁও যে 1 আসনটি রয়েছে এটি সকলের নজরেই কারণ এই আসনে কিন্তু যে প্রার্থী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণেই এই আসনটি সকলের নজরে থাকে এবং এই ঠাকুরগাঁও 1 আসনে আমরা যদি বলি প্রায় 5,07,200 জন ভোটার কিন্তু এখানে আছেন এবং এই 3টি আসনে প্রায় 12,05,517 জন ভোটার রয়েছেন। এখন আমরা রিটার্নিং কর্মকর্তা অফিসে যেটি লক্ষ্য করছি যে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণের মধ্যেই যে 3টি আসনের প্রার্থী রয়েছেন সেগুলো সরকারিভাবে ঘোষণা করবেন এবং স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এখানে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন। এর পাশাপাশি পুলিশ সুপার আমরা লক্ষ্য করছি যে বিএনপির মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রতিনিধি আছেন উনি এখানে আছেন। আমরা লক্ষ্য করছি যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এখানে সেখানে তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি নির্বাচন অফিসার সহ সকলেই কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি লক্ষ্য করছি যে জেলা যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এখানে যে ঘোষণা সেটি কিন্তু ঘোষণা করছেন। আমরা একটু সরাসরি একটু জানবো আসলে যে ঘোষণা করছেন সেগুলো আমরা একটু সরাসরি আসলে একটু শুনবো আর কি। চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। ঠাকুরগাঁও 1 আসনে আমাদের 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা 5,11,631টি। মোট বৈধ ভোটের সংখ্যা 3,83,804টি, বাতিলকৃত ভোটের সংখ্যা 7,537টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 3,91,341টি। প্রদত্ত ভোটের শতকরা হার 76.49%। আমাদের যে তিনজন প্রার্থী ছিলেন তাদের মধ্যে দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন 1,41,017টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন 2,38,836 ভোট। মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পেয়েছেন 3,951টি ভোট। অর্থাৎ ঠাকুরগাঁ 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 2,38,836 ভোট পেয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং নির্বাচন কমিশন কর্তৃক তার এই বিজয়ী হওয়ার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে। এবারে আমি ঠাকুরগাঁ 2 আসনের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আপনারা জানেন ঠাকুরগাঁ 2 আসনে মোট ভোটার সংখ্যা ছিল 3,40,049টি। এখানে মোট বৈধ ভোটের সংখ্যা 2,42,711টি, বাতিলকৃত ভোটের সংখ্যা 5,677টি। প্রদত্ত ভোটের সংখ্যা মোট 2,48,388টি। প্রদত্ত ভোটের শতকরা হার 73.04%। এই আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোট 7 জন। নুরুন নাহার বেগম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পেয়েছেন 2,876 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পেয়েছেন 1,15,707 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পেয়েছেন 1,21,017 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ রানা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন 451 ভোট। জনাব মোহাম্মদ ফারুক হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন 1,843 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন 437 ভোট। শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার প্রতীক ছিল কাস্তে, তিনি পেয়েছেন 308টি ভোট। অর্থাৎ 380 ভোট। অর্থাৎ 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,21,017। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আমাদের এ পর্যায় থেকে ফলাফল ঘোষণার এতটুকুই ছিল। এবারে আমি ঠাকুরগাঁ 3 আসনের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আপনারা জানেন যে ঠাকুরগাঁ 3 আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 3,64,129 জন। মোট বৈধ ভোটার সংখ্যা 2,56,834, বাতিলকৃত ভোটের সংখ্যা 5,834। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,62,668। প্রদত্ত ভোটের শতকরা হার 72.14। এই আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীর সংখ্যা ছিল 10। আমি এখন প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করতে যাচ্ছি। জনাব এস.এম. খলিলুর রহমান সরকার বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পেয়েছেন 113 ভোট। জনাব কমলাকান্ত রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তার প্রতীক ছিল রকেট, তিনি পেয়েছেন 680 ভোট। জনাব প্রভাত সমীর শাহজাহান আলম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার প্রতীক ছিল কাস্তে, তিনি পেয়েছেন 1,548 ভোট। জনাব মোসাম্মদ আশামণি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, ফুটবল প্রতীক ছিল তার, তিনি পেয়েছেন 279টি ভোট।
জনাব আবুল কালাম আজাদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 503 ভোট। জনাব মোহাম্মদ আল আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1295 ভোট। জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 1,32,797 ভোট। জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন গণ অধিকার পরিষদ, তার প্রতীক ছিল ট্রাক, তিনি পেয়েছেন 552 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন 91,934 ভোট। জনাব মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ জাতীয় পার্টি, তার প্রতীক ছিল লাঙল, তিনি পেয়েছেন 27,133 ভোট। অর্থাৎ ঠাকুরগাঁ 3 আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার প্রতীক ছিল ধানের শীষ, মোট ভোট সংখ্যা 1,32,797 ভোট। নির্বাচন কমিশন কর্তৃক তাকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এই ছিল আমাদের আজকের ফলাফল। আপনারা জানেন ঘড়ির কাঁটা 12 তারিখ পেরিয়ে 13 তারিখে পদার্পণ করেছে। আপনারা দীর্ঘ সময় এই ফলাফলের জন্য আপনারা যেমনটি শুনছিলেন, ঠাকুরগাঁও জেলা যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি সেই যে নির্বাচনে যে প্রার্থীদের যে ফলাফল সেটি কিন্তু অবৈধভাবে ঘোষণা করছিলেন এবং এখানে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রার্থীদের বিজয়ের পরপরেই কিন্তু আমরা এখানে যে একটি নেতাকর্মীদের মধ্যে যে একটি আনন্দ উল্লাস ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম সারাদিনই নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা কাজ করেছেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ সকল পর্যায়ে প্রশাসনের যে টহল ছিল সেগুলো কিন্তু আমরা মাঠ পর্যায়ে লক্ষ্য করেছি এবং আমরা লক্ষ্য করেছিলাম যে মাঠ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন সময়ে কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সে কারণে প্রতিনিয়ত তারা টহল দিয়েছিলেন, আমরা এটি লক্ষ্য করেছিলাম।